মেঘালয়, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, বিখ্যাত দুটো জায়গা চেরাপুঞ্জি এবং মৌসুমরাম। এই মেঘালয়কে যদি ঝর্ণার রাজ্য বলা হয় তাহলে আমার মনে হয় না যে একটুও বেশি ভুল বলা হবে বলে। কারণ এই মেঘালয়তে যেখানেই তাকানো যায় সামনাসামনি এদিক ওদিক সব দিকে যেন শুধু ঝর্ণার রাজত্ব। নানা রকমের ঝর্ণা মেঘালয় ঝরে পড়ছে। এইখানে যেরকম আছে গাছের শেকড় দিয়ে ঝুলন্ত ব্রিজ, সেরকমই আছে এশিয়ার তকমা পাওয়া সেরা পরিষ্কার গ্রামের শিরোপা মাওলিলং। এবং সাথে আছে সবথেকে স্বচ্ছ জলের নদী ডাউকি, যেখানে কাছের মতো স্বচ্ছ জল পুরো নদীর নিচ পর্যন্ত দেখা যায়। সাথে আছে ভারত বাংলাদেশ বর্ডার, বাংলাদেশের সিলেট, যেখানে নদী আর পাথরের মধ্যে দাঁড়িয়ে দুটো দেশের সীমানা, একদিকে আমাদের দেশ ভারত আর অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই সব কিছু নিয়েই এক অপূর্ব সুন্দর মেঘালয়। এই মেঘালয় শিলংয়ে আসবার জন্য সবার আগে আসতে হবে ট্রেনে আসলে গুয়াহাটিতে। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেস গুয়াহাটি আসে। এছাড়া শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও গুয়াহাটি দিয়ে যায়। এছাড়াও নিউ জলপাইগুড়ি এসে ওখান থেকে বন্দে ভারতেও গুয়াহাটি আসা যায়। প্লেনে আসলে কলকাতা থেকে গুয়াহাটি সরাসরি এসে ওখান থেকে গাড়ি বা বাসে করে শিলং যাওয়া যায়। এছাড়াও কলকাতা থেকে সরাসরি শিলংয়ের ফ্লাইটে যোগাযোগ আছে। যেদিনকে গুয়াহাটি পৌঁছাবেন সেদিনকে গুয়াহাটি থেকে যান, ওই দিনকে শিলং না গিয়ে গুয়াহাটিতে দেখে নিন কামাখ্যা দেবীর মন্দির। গুয়াহাটি স্টেশনের সামনে পল্টন বাজারে অনেক হোটেল পেয়ে যাবেন থাকবার জন্য। ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিন কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। কামাখ্যা মায়ের দর্শন করুন, পুজো দিন এবং ওই দিন গুয়াহাটি শহরটা একটু ঘুরে দেখে নিন। গুয়াহাটি দেখা হয়ে গেল, এবার ওই দিনকে রাত্রিবেলা পরের দিন যাওয়ার গাড়ির ব্যবস্থা করে নিন, আর নয়তো সকালবেলাও গাড়ি পেয়ে যাবেন। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার। শিলং যাওয়ার পথে রাস্তায় ভিউ পয়েন্ট থেকে দেখে নিন উমিয়ম লেক, কৃত্রিম জলের লেক উমিয়ম লেক বা বরাপানি লেক। ওপর থেকে এই লেকের দৃশ্য দেখতে অপূর্ব সুন্দর লাগবে। শিলং আসবার পথে দেখে নিতে পারেন মিউজিয়াম। শিলং পৌঁছে গেলেন, এবার শিলং পৌঁছে থাকবেন কোথায়? এসে উঠুন পুলিশ বাজারে। পুলিশ বাজারে ওইখানে অনেক হোটেল আছে, আপনারা মনের মতন কোনো হোটেল দেখে নিন এবং ওখানে খাবার হোটেলও আপনারা পেয়ে যাবেন। শিলং পৌঁছে ওই দিনটা দুপুরে রেস্ট নিন এবং সন্ধেবেলা লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখে নিন। গুয়াহাটি থেকে শিলং যে গাড়িতে আসছেন, প্রয়োজন হলে ওনার সাথে কথা বলতে পারেন অথবা শিলংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে পরের দিন ঘোরবার জন্য গাড়ি বুক করে নিন। আজ আমাদের শিলং ভ্রমণের প্রথমেই দেখে নিলাম এলিফ্যান্টা ফলস। এই এলিফ্যান্টা ফলসের একটা মজা হলো এই ফলস 3টে ভাগে বিভক্ত এবং এই ফলসের পুরো নিচ পর্যন্ত যাওয়া যায়, আর নিচ পর্যন্ত যেতে খুব একটা কষ্ট করতে হবে না। এলিফ্যান্ট ফলস দেখে নেবার পর এবার বেশ খানিকটা রাস্তা আসবার পর এবার আমাদের সামনে উন্মুক্ত হলো নোয়াখালীকাই ফলস। গাড়ি রাস্তার ওপরে বেশ অনেকটা দূর থেকে এই ফলসটাকে দেখতে হয়। এরপরের আজকে আমাদের গন্তব্য শিলংয়ের বিখ্যাত মাওসমাই কেভ। এই গুহার ভেতরে একদিকে ঢোকবার রাস্তা, একদিকে বেরোনোর রাস্তা। ভেতরটা কিছু কিছু জায়গায় এতটাই অপরিষ্কার যে একজনও ঠিক মতন করে গলতে পারে না। তবে এই কেভের ভেতর ঘোরাটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা।
আজকে আমাদের এর পরের গন্তব্য সেভেন সিস্টার ফলস। রাস্তার ওপর থেকে এতটা দূর থেকেই ফলসটা দেখতে হচ্ছে যে ঠিক মতন করে জলের ধারাটাই বোঝা যাচ্ছে না, এত সরু জল পড়ছে। অনেকক্ষণ দেখবার পরে তারপরে মোটামুটি একটু বোঝা গেল এই ফলসটা। এরপরে রাস্তার পাশে একটা ধাবাতে দুপুরে লাঞ্চ করে নিলাম। তারপর যেতে যেতে পথের পাশেই দেখলাম একটা জায়গাতে সুন্দর জলধারা বয়ে যাচ্ছে। সেখানে বেশ কিছু ফটো সেশন করবার পর এরপরে আমরা ফেরবার পথে শিলং পিক থেকে দেখে নিলাম শিলং শহরের দূরের অপূর্ব সুন্দর দৃশ্য। আজ আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের প্রথমেই দেখে নিলাম মাওলিয়া ভিউ। এই জায়গাটা থেকে দূরের পাহাড়ের দৃশ্য দেখতে অনবদ্য সুন্দর লাগে, দারুণ একটা ভিউ পয়েন্ট। এইবারে এসে পৌঁছালাম চেরাপুঞ্জির বিখ্যাত লিভিং রুট ব্রিজ। এইটা সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, পুরো গাছের শিকড় থেকে একটা সেতু তৈরি হয়েছে এই পার থেকে ওপারে যাবার জন্য। এখানে প্রচুর সিঁড়ি দিয়ে নেমে তারপর এই লিভিং রুট ব্রিজে আসতে হয়। এই লিভিং রুট ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে একটা সুন্দর নদী। এই সময় নদীতে জল খুব বেশি না থাকার দরুন আমি ওই লিভিং রুট ব্রিজ পার হয়ে গিয়ে নদীর মধ্যে একটু নেমে ঘোরাঘুরি করলাম। এই লিভিং রুট ব্রিজে কিন্তু একসাথে খুব বেশি জনকে যেতে বা আসতে দেওয়া হয় না। এই লিভিং রুট ব্রিজ নামতে উঠতে বেশ কিছুটা সময় চলে গেল। এরপরে আমরা চলে গেলাম এশিয়ার পরিষ্কার ভিলেজের তকমা পাওয়া মাওলিলংয়ে। বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা গ্রামকে উপভোগ করলাম এবং দুপুরের আমরা লাঞ্চটা আজকে এখানেই করে নিলাম। এই গ্রামের মধ্যেই গড়ে উঠেছে রেস্টুরেন্ট। এইবারে আমরা চলে এলাম ভারত বাংলাদেশ বর্ডারে। আমাদের এপারে ভারত, ওপারে বাংলাদেশের সিলেট। প্রচুর ট্রাকের যাতায়াতের দরুন রাস্তায় খুব ধুলো উঠছিল, যেই জন্য আর বেশিক্ষণ এইখানে থাকতে পারলাম না। এবার আমরা সোজা চলে এলাম ডাউকিতে। এই ডাউকি নদীর জল কোনো কোনো সময় এতটাই পরিষ্কার থাকে ওপর থেকে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়। এই নদীতেই ভারত আর বাংলাদেশের বর্ডার, মানে ভারত থেকে বাংলাদেশের মধ্যে নদীটা পুরো প্রবাহমান। জলের মধ্যে যেহেতু বর্ডারটা বোঝা যায় না, সেই জন্য নদীর পাড়ে একটা পাথর রাখা আছে। ওই পাথরটাই দুটো দেশের সীমানা। আমার পাশেই বাংলাদেশের লোক সব দাঁড়িয়েছিল, ওরা ওদিকে ঘোরাঘুরি করছে, আমরা এদিকে ঘোরাঘুরি করছি। এই নদীতে নৌকো ভাড়া করে ঘুরে নিতে পারেন। হ্যাঁ কেন ওই জল এই ডাউকি ভ্রমণ শেষ করে শিলংয়ের হোটেলে ফিরতে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো। যেহেতু শিলংয়ের রাস্তা এতটাই সুন্দর, সেজন্য রাত্রিরেও গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। আজ আমাদের শিলংয়ের শেষ দিন। কাল আমরা শিলং থেকে গুয়াহাটি হয়ে প্লেনে করে ফিরে আসব কলকাতা। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।